তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকালবেলায় দেখো আমাদের এখানে পিট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো। আর সব থেকে বেশি এই দেখো কাকগুলো চিল্লাচিল্লি করছে, কারণ ওদের বাসা ভেঙে গেছে, বৃষ্টি পড়ছে, তার জন্য বেশি জোরে না, পিট করে পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার। এই জন্য ভাবলাম যে কী হবে। দুই ঘরের ফ্যান চলছিল, হঠাৎ আমি দেখছি মা একদম অন্ধকার, এদিকে দেখো একদম অন্ধকার, চারিদিকটা অন্ধকার। বেশি বৃষ্টি তো হচ্ছে না, এই যে এখন দেখো আবার থেমে গেল মনে হয়। দেখো এবার তো বেশি দেখাতে পারবো না, এইটাই দেখাই তোমাদেরকে। দেখো তো পিটপিটানি বৃষ্টি হচ্ছিলো একটু আগে, আমি তো এসেই ভাবলাম যে তোমাদেরকে দেখাই, কারণ পিটপিট করে বৃষ্টি হতে হতে দেখা গেলো বৃষ্টি অনেক ঝমঝমিয়ে হতে লাগলো, আর তোমাদেরকে আমি দেখাতে পারবো না। সেই জন্য ভাবলাম একটু করে দেখাতে লাগি। আর ভিডিওটা তাহলে শুরু হয়েছে, কিন্তু বৃষ্টিটা হলে একটু ভালো হবে আমার গাছে, যদি একটু বৃষ্টি আসে এই চিন্তা করে আমি এখন ভাবলাম। দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদের আবহাওয়াটা দেখো। আমি তো বললাম মনে আরও মেয়ে কাপড় চোপড় মেলবো, বাবা ভিজে না যায়, কিন্তু না, দেখছি সবার ফ্ল্যাটেই মেলা আছে। আর আকাশটা দেখো এইরকম হয়ে আছে, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে, হবে কিন্তু শুকিয়ে যাবে মনে হচ্ছে। দেখা এদিকটা কতটাই মেঘ, বাপরে বাপ প্রচুর মেঘ। তা যাই হোক, আমি না তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিই, ফাটফাট করে শুকিয়ে যাবে। তাহলে শুকিয়ে গেলে কী হবে বলো তো, তাহলে আমার সুবিধা হবে। তারপরে বৃষ্টি হোক। আর আবহাওয়াটা খুব ভালো লাগছে, অন্য জায়গায় কোনো একটা জায়গায় হচ্ছে মনে হয়, জানো তো, প্রচুর মেঘটা লেগে আছে, কিন্তু সাদা সাদা মেঘ, অন্ধকার কালো, কেমন লাগছে আকাশটা। কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না, একবার তো পিটপিট করে হলো, দিয়ে আবার ছেড়ে গেল। তা যাই হোক পালায় তাড়াতাড়ি করে কাপড় চোপড় মেলে। ওইদিকে না আকাশে মেঘ ডাকছে, কি বলবো। দেখো আমি তো চাটা চাপিয়ে দিয়েছি, আমাকে গিয়ে কাপড় নিয়ে আসতে হবে মনে হচ্ছে ছাদ থেকে। একদম চারিদিকটা না অন্ধকার হয়ে গেছে। তাই এটা এখন থাক, আমি এখন চাটা খাবো না, কারণ যদি ঢেকে দিই, কারণ আগে আমাকে যেতে হবে ছাদে কাপড়টা নিয়ে আসতে। চলো তোমাদেরকেও দেখাবো। আর ঘরের অবস্থা দেখবে কেমন অন্ধকার। এই দেখো পুরো অন্ধকার, দেখেছো? এই অবস্থায় আমি ছাদে কাপড় মেলে এসেছি, যদি ভিজে যায় সেই জন্য সব থাক এগুলো। চলো ছাদে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো তো, পাগলের মতন আমি মেলে দিলাম। বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে, বিদ্যুৎও চমকাচ্ছে বন্ধুরা, খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তা যাই হোক দেখো, কারণ বৃষ্টিটা বুঝতে পারবে। আমি তো আগে টাওয়ালটা মাথায় দিয়ে নিই। ওই দেখো শুনতে পাচ্ছ, পালাই। আমার খুব ভয় লাগে জানো তো, এই বিদ্যুৎ চমকানোর আওয়াজ খুব ভয় লাগে। তো যাই হোক কাপড়গুলো তুলে পালায়। দেখো কত জোরে পড়ছে, দেখেছো? তুমি দেখাতে পারছি না, তাই আমি এই অবধি ভিজে যাচ্ছি জানো তো, এত জোরে বৃষ্টি, মানে এই লাগারে বৃষ্টিটা হচ্ছে। বাপরে বাপ, দেখি এই দিকটা দেখানো যায় কিনা। এরে বাপরে, একদম চারিদিকে মেঘ আর বৃষ্টি, দেখো কত নিচে, একদম চারিদিকে। আর আকাশটা কি ভালো লাগছে দেখতে। যাই হোক দেখো তোমরা, বৃষ্টি জমজমিয়ে পড়তে লেগেছে, কি ভাগ্যে চলে এসছে, তার মধ্যে লিফট আটকে গিয়েছিলাম জানো তো। আবার উপর থেকে নিচে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? সব কাপড় তুলে নিয়েছি, ব্যালকনিতে গিয়ে মেলে দেওয়া। চলো নি। আর দেখো কত জোরে শুরু হয়ে গেল, দেখো এখানে বুঝতে পারবে কিনা জানি না আমি, বাম্পার জোরে আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, বাম্পার জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। কি ভাগ্যিস দৌড়ালাম, দেখো আকাশের অবস্থা দেখো, চারিদিক কালো অন্ধকার হয়ে গেছে। তখন তো মেলার সময় বুঝতে পারিনি, আর এখন বাবারই, আর হাওয়াও দিচ্ছে প্রচুর যেন। এই দেখো হাওয়া দেখো কত জোরে দিচ্ছে হাওয়া, বাম্পার জোরে বৃষ্টি হচ্ছে। আর যাবো না, এই জায়গা সব তুলে নিয়ে চলে এসেছি বাবা, এবার সব ব্যালকনিতে মেলা থাক তাও ভালো, আমি আর যাচ্ছি না। যদি খুব রোদ ওঠে তখন যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? বাবা পালাই ঘরে সব মেলে নিই। আমি দেখো বসে পড়েছি এখন, আমি সবজি কাটতে, জানো তো ঘরে এত অন্ধকার, দেখো লাইট জ্বালিয়ে কিন্তু করছি আমি, নাহলে তোমরা তো কিছুই দেখতে পাবে না। আর আমি তো সবজি দেখতে পাচ্ছি না, রান্নাঘর তো লাইট জ্বালিয়ে করি, কিন্তু এই দেখো এখানেও লাইট জ্বালিয়ে যে করতে হচ্ছে, আমি এত অন্ধকার, আর বাইরে পিটপিটি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো ঢেঁড়স আর আলু ভাজা করবো, আর কিছু ডিম বার করে রেখেছি, পোচ করে ডিম করবো রান্না, চিন্তা করে নিয়েছি আজকে এটাই করবো। আর আবহাওয়াটা এত মানে আলাদা করে দিল, মানে ভালো লাগছে। যা গরম পড়েছিল, মানে কদিন ধরে তো থাকা যাচ্ছে না, এত গরম, সেই তুলনায় আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা লাগছে। এবার জানো তো ভালোও লাগবে, কিন্তু ঢেঁড়স খেলে আবার যদি গলা বসে যায় আমার আবার একটু প্রবলেম হয় জানো তো, খুব মুশকিল ব্যাপার, কিন্তু কিছু করার নাই। আজকে চিন্তা করে নিয়েছিলাম এইটাই রান্না করব, সেই জন্য এইটাই রান্না। তা ঢেঁড়স আলু ভাজা করে নিই, আর আলু কাটবো, আর ঢেঁড়সটা কেটে আগে রেখে দিই, তারপরে দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য আগে ওসমোস করে দিই, তারপর আবার ভাজা চাপাবো। সব কাজ একটু করে করবো, তোমাদেরকে শেয়ার করবো। আর অন্ধকার বলে দেখো লাইট জ্বালিয়ে করবো। ঢেঁড়সটা কেটে নিয়েছি, দেখো আলু কাটছে, আর বাড়ির অবস্থা খুব খারাপ, চলো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। বাবা একদম ঘর তো একদম অন্ধকার, লাইট জ্বালিয়ে করছি, একদম বৃষ্টি, আর দেখো হাওয়া বইছে কেমন, দেখো
টিভিতে বলছে এখন 2-3 দিন রবিবার অবধি চলবে, তাই হচ্ছে বাম্পার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। কি আবহাওয়া, একদম ঠান্ডা করে দিয়েছে, একদম ঠান্ডা, খুশি বুঝে সব দরজা জানলা সব লাগিয়ে দাও, তাই বলছে। কি বলবো, দেখো আমাদের এখানে দেখানো যায় না, এটা একটা প্রবলেম। তোমরা দেখো কত জোর জোর এখানে বৃষ্টি হয়েছে, দেখেছো? বাম্পার কিন্তু বৃষ্টি হয়েছে, জানো তো? হয়েছে না, সরি, হচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে, চলছে বৃষ্টি। এই দেখো নিচে বুঝতেই পারবে, দেখো কত জোর জোরে সব দিক ভিজে গেছে কিন্তু। তা যাই হোক, আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি ফ্ল্যাক্স জ্বালিয়েছি ফোনে, জানো তো, দিয়ে ভিডিও করছি না, তো অন্ধকার এদিক তো কী বলবো, লাইট না জ্বালিয়ে তো কিচ্ছু কাটাকুটি যাচ্ছে। আর এই দেখো ঢেঁড়স আলু ভাজাটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো ওই গ্যাসটা একটু আসতে দিয়ে দিই। তো এদিকে ভাজাটা হচ্ছে, এদিকে হোক। আর ওইদিকে দেখো ডিম রেখে দিয়েছি, ডিমটাকে পোচ করে করবো। আর ওদিকে না এখনও পিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিছু করার নেই। আমার তো আমাকে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে ভাজাটা হচ্ছে, সেজন্য এই কড়াইটা নিয়ে নিয়েছি, ততক্ষণ যদি পারা যায় তার একটা কড়াই চাপিয়ে দিই। সে আমাকে তো করতেই হবে, কোনো মানে ব্যাপার নয়, না হলে নামিয়ে অন্য জায়গায় নামিয়ে রেখে দেবো না ভাজাটা বা কিছু একটা। কারণ দুটো কড়াই না ফ্রিজে ব্যাপারটা কি হচ্ছে, জায়গা হয় না, এটার জন্যই আমি চেষ্টা করি যাতে একটা কড়াই হয়ে গেলেই সুবিধা। কিন্তু যদি না হয় কী করা যাবে, কিচ্ছু করার নেই। আর হচ্ছে ওইদিকে না এখনও সে অন্ধকার, বৃষ্টিতে ভিজা ভিজা একদম পিট করে পড়ছে ওদিকটা। তা ওইদিকে যখন যাব তখন দেখো আজকে তোমাদের রেনি ডের মতনই সারাদিন দেখাচ্ছে, এরকম দরকারও ছিল, জানো তো, কারণ অতিরিক্ত গরম, সেই জন্য। যাই হোক দেখো ভাজা চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে এইদিকে ডিমটা পোচ করে চাপিয়ে দিই রান্নাটাকে। তা বন্ধুরা এদিকে তো ভাজা হচ্ছে, ওইদিকে ডিম ভাজতে লেগেছি, তাই কটা ডিম ভেজে রেখেছি। তা একটা ডিম আবার আনতে গেছিলাম আমি, এই দেখো ডিমের অবস্থা দেখো, বরফ হয়ে গেছে। কী করে যে কী করবো আমি, বার হচ্ছে না, দেখো বরফের মতন হয়ে গেছে। ফ্রিজে দেখেছো, দেখো জমে গেছে, একদম বরফ বরফ জমার মতন জমে গেছে। আমি না ভয় পেয়ে গেলাম, আমি কী হলো, দেখো দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কাছ থেকে দেখো, দেখো ডিমটা ফ্রিজে থেকে দেখো মনে হচ্ছে রসগোল্লার মতন হয়ে গেছে, না একদম রসগোল্লার মতন লাগছে। তা যাই হোক দেখো তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। আমি বার করতে গিয়ে দিয়েছি এরকম কেন, তোমাদের দেখো, তোমরা দেখো চমকে যাবে। আমার ফ্রিজটাতে কত ঠান্ডা ঠান্ডা, এটা অফ করে দিবে, এদিকে কড়াই এদিকে পুড়ে যাবে। তো দেখো কী অবস্থা। এই যে তোমাদের দাদাভাই এবার রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। ওদিকে মেঘ একদম ঘুরঘুরটা অন্ধকার হয়ে গেছে, জানো তো, আবার বৃষ্টি আসবে। তাই আমি বললাম তাড়াতাড়ি বেরিয়ে যায়, টাইমও হয়ে গেছে। তা আমি দেখো পেঁয়াজ আর টমেটো একটু কালো জিরে দিয়ে ভাজা হচ্ছে, আমি অফ করে দেবো, যাবে তারপরে করবো। কিন্তু এইদিকে তো তার ডিমগুলো সব ভেজে নিয়েছি, ওই ডিমটা করতে অনেকটাই টাইম লাগলো। দেখো ঘরের অবস্থা কেমন অন্ধকার, দেখেছো, প্রচুর অন্ধকার। এদিকটা দেখো তো আরও অন্ধকার, লাইট জ্বলছে বলে তাই। তাও বেরিয়ে যাবে, তারপরে ওই দেখো গ্যাস জোরে দিয়েই রেখে দিচ্ছি, দেখেছো ভুল করে। তা এদিকে কাজ শেষ না করে তো আবার এদিকে করতে পারবো না, সেই জন্য। আর বাইরে দেখো কি অন্ধকার, বাপরে প্রচুর অন্ধকার, দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে আবার নামবে বৃষ্টিটা। লাইট অফ, লাইট এখন কি জ্বলবে 10টার সময়, বলো তো, কি অন্ধকার। আর এই দেখো আমার ডিম পোস্টটা কিন্তু হয়ে গেল, আমার না সরি ডিম পোস্টটা কিন্তু হয়ে গেল আমার রান্নার। তা এদিকটাও হয়ে গেল, আর এদিকে ঢ্যাঁড়স আলু ভাজাটাও দেখো কমপ্লিট হয়েই গেছে। এই দেখো আজকে তোমাদের রান্না দিয়েই দেখাচ্ছি, কি বলবো আর। আর দেখো টমেটো 3টে বার করে রেখেছি, টমেটো পোড়া করব। তা এইটাকে না একটা অন্য জায়গায় ঢেলে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এই কড়াইটা ফাঁকা হয়ে যাবে, তাহলে একটা কড়াই তাহলে ফ্রিজে ঢুকানো যাবে, নাহলে মুশকিল ব্যাপার স্যাপার, জানো তো। তা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমি টমেটো পোড়াটা চাপিয়ে দিই। আর বন্ধুরা এদিকে তো টমেটো পোড়া দিয়েছি, আর ওদিকে মনে হয় ঝড় উঠছে, দেখো জানালা আমি বন্ধ করে দিলাম, কি ঝড় উঠেছে। ওদিকে ঝড়ের সঙ্গে বৃষ্টি দুটোই সমান চলছে। জামা কাপড় দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, সব ছিঁড়ে মিলে পড়ে যাওয়ার মতন, তুল হাওয়া দিচ্ছে, ঝড় একদম, মানে আমি বলছি হঠাৎ দেখো এই মা, গোটা ব্যালকনিতে দেখেছো মাটি ফাটি ফেলে কি অবস্থা করে দিয়েছে। এই যে ঝড় হলো না, প্রচণ্ড ঝড় হচ্ছে, তো ঝড়ের সঙ্গে বৃষ্টি, আমার ব্যালকনিতে কী হবে, গাছটার অবস্থা দেখো কী করে দিয়েছে। কী বলবো বলো তো, কাজ বাড়িয়ে দিল আমার। এদিকে জামা কাপড়গুলো এই অবস্থা করে দিল, হাওয়া তো ঝড়ের সঙ্গে একবারে হাওয়া বইছে, কাপড় শুকিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এই যে ওটা ব্যালকনি যাদের, আমার তো রান্নাঘরের ওদিকে সব পড়ে গেছে, দেখো কি জোরে জোরে হাওয়া বইছে, দেখো রে মারে মা, মুশকিল ব্যাপার তো। আরও কাজ বেড়ে গেল আমার এখন, সব দিকে পাতা লতা নোংরা, এই বাবা এদিকে বৃষ্টিও চলে এসছে এই অবধি।
রান্নাঘরে পুরো কাজ পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে একটু সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই দেখো আমার হাতে এটা কী বলো তো, ওই যে নোংরা ব্যালকনিতে এবার যাবো, ব্যালকনিতে ওই সব করেছে না, দেখেছো কেমন অন্ধকার, দেখো ঘর বাড়ি, মানে আবার ঝমঝমে বৃষ্টি হচ্ছে ছাড়ছে এই হচ্ছে। এখন এই দেখো বারণ নিয়ে নিয়েছি, দেখেছো তো, এই দেখো এক্সট্রা কাজ হয়ে গেল আমার। এই যে নোংরা পায়ে লেগে যাচ্ছে, কাপড় জামা কিন্তু শুকিয়ে যাচ্ছে জানো তো, অনেকটাই কাপড় জামা শুকিয়ে গেছে। আর এই গাছটাকে আবার একটু ঠিক করতে হবে, দেখেছো এখন একটু থেমেছি, কিন্তু দেখো আকাশের অবস্থা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছি কেমনই যেন। কিন্তু আমার ব্যালকনিতে যদি আরেকটু বৃষ্টি ঢুকতো না, এখানে একটু একটু ঢুকেছিল, আরেকটু ঢুকলে ভালো হতো জানো তো। তা যাই হোক আমার এখন কাজ করতে হবে, কাজগুলো না শেষ করলে তো হবে না। রান্নার কাজ হলো, এবার এই যে ঘরের কাজ, এই দেখো ঘরের এই যে গাছপালার এই সব নোংরা, এগুলো তো আগে পরিষ্কার করি, তারপরে না এই ঘরের কাজে যাব, ব্যালকনিটা আগে পরিষ্কার করি, তারপরে যাব ঘরটার শোকেস টোকেসগুলো মুছবো, পরিষ্কার করব, সব কাজ দিয়ে এই তো। আর ঘরের কাজে এবার নেমে গেলাম। আর এই সব দেখো প্রতিদিনই না মুছলে না হয় না বাবারে, প্রতিদিনই কিন্তু আমি মুছি জানো তো। টিভি মোছার জন্য আবার এই কাপড়টা রেখে দিয়েছি জানো তো, এত ধুলো বয়। আর দেখেছি আমি ভিডিও করছি, টিভিতে ছবি চলে আসছে, এত পরিষ্কার। কেন কি বলতো, ধুলো প্রচুর, প্রচুর ধুলো। আর হেডফোনটা কেটে গেছে, কারণ মাহি আছে তো, বাচ্চা মানুষ কখন কোন দিকে নিয়ে কি চলে যাবে। তাও ভালো, খারাপ ভাঙে না, ছিঁড়ে না, ওইসব না। অনেক বাচ্চারা আছে ছিঁড়ে ফেলে দেয় না, সব জানে কার কোনটা জিনিস। আমার চশমা, আমার ব্যাগ সব জানে, এত পাক্কা না যে কি বলবো। এখন ঘরে আছি, আজকে ঠান্ডা লেগেছে তো সেই জন্য। সন্ধ্যেবেলায় আসবে, ওই মানে এক সময় আমি তো এদিক ওদিক যাই, সেই জন্য থাকি না, বেশিরভাগই ভাবো থাকি না, এদিক ওদিক যাই, এসে রান্নাবান্না করে ও এসে কাঁদে ডাকে। আমি বলেছি তো বুঝি আমি থাকি না, সেই জন্য ওর মা অভ্যেস করছে সন্ধ্যেবেলা এসে ঢুকে যায়, সেই খেলা করবে, তোমাদেরকে তো দেখাই। তাই দেখো আমার সবগুলো মোছামুছি হয়ে গেল, এখানকার সব জিনিস। আমি তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে বসে গেছি। আর এই দেখো নম করতে এসছি, নম করে দাও। টেকোর ঠান্ডা লেগেছে, টেকোর ঠান্ডা লেগেছে। না এখন না, এখন করে না, প্রার্থনা করবো, যিশু বাবার নাম দেবো। এখন করো না, আমি এখন যিশু বাবার নাম নিয়ে নি। তাই দেখো যিশু বাবার নাম করছি আমি, ধূপ টুপ দিচ্ছি তো সেই জন্য। পুচি এসে বসে পড়েছে এখানটায়। আর ওই দেখো আমার মা ওইখানটায়, দেখেছ। আর এই যে পুচি বসে আছে আমার সঙ্গে, দেখতে পাচ্ছ তো। পুচি এখন আমার সঙ্গে প্রার্থনা করবে, মানে প্রেয়ার করবে আমার সঙ্গে এখন বসে বসে, দেখেছো তো। নমো দাও তো, নমো বলো, নমো বলো। ওরে বাবা, ওগুলো না, ওগুলো না, দেখেছো ভয় লাগে ওকে নিয়ে আমার। তো আমি এখন প্রার্থনা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখছি। পুচি এসে এই দেখো আমার ঘাড়ের মধ্যে বসে বসে খেলছে। নমো করতে দাও। হ্যাঁ কি করবা বাবা, কি করবা? হ্যাঁ বাবা, ওদিকে আবার দেখতে গেল, প্রেয়ার করছি, আসছে পাপ্পি দিচ্ছে, ইমার রং মাখাচ্ছে, অসভ্য দুষ্টু। ও বাবা, দেখেছো দেখেছো দেখেছো, আমার একদম মাথা ঢেকে দিচ্ছে, যিশু বাবার প্রার্থনা করতে দিচ্ছে, ওদিকে যাচ্ছে, আর গোটা ঘরে জামা। কি ওটা রং, ওটা রং মাখা, রং মাখা শিখেছে কি করে? ওর মা তো রং মাখলো না, তোর মাকে রং মাখাতে গেছিলাম। কে রং মাখিয়েছে? হ্যাপি টু ইউ। তো আমি প্রেয়ার করিনি তো বন্ধুরা, আজকের মতো টাটা দিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিলাম, নেক্সট ব্লগে আবার আসবো। ওই মাই টাটা দিচ্ছে, টাটা দিয়ে দাও ভালো করে।